আমার দিকে তাকান বন্ধু, স্বামী স্ত্রীকে আমার আল্লাহ বলেছেন সুন্দর করে চলার জন্য, মোহাব্বত লাগায়া চলার জন্য। ও বন্ধু আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দেই, আমার দিকে তাকান, কথা বলা যাবে না। আমি কি বলতে চাই, আল্লাহ রাসূল বলেছে ওই যে স্বামীটা পান খায় কি খায়? কথা বলেন, যে স্বামীটা কি খায়? আমার রাসূল বলেছে যেই স্বামীটা পান খায়, তুমি তোমার স্বামীটা অনেক পরিশ্রম করে তোমার ঘরে ফিরে এসেছে, তুমি তোমার স্বামীটার কাছে বসে তার সাথে মিষ্টি মিষ্টি আলাপ করো, তার ক্লান্তিটা দূর করার চেষ্টা করো, আর সাথে সাথে একটা কিলি পান বানাইয়া দাও। এই পান বানাইয়া বা চা বানিয়ে দাও, যে যেটা পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছে স্বামী স্ত্রী মহব্বত করে কিছু সময় যদি প্রেমময় আলাপের মধ্যে যদি থাকতে পারো, তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আসেনি? আরো জোরে বলেন আসেনি? এখনকার স্বামী স্ত্রী হলো ইঁদুর এবং বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালে যদি ইঁদুর পায় কি করে? বিড়ালে ইঁদুর পাইলে কি হয়? খুশি হয়, কারণ চেপে ধরে তার পেটের খিদা নিবারণ করতে পারে। ও বন্ধু, এখনকার স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক, বাচ্চাগুলো কেমন জানি হয়। ঠিক কিনা বলেন? না আমি খাইবো না, আমার 5 ঘন্টা ওয়াজ করলো ইনশাআল্লাহ কিছু লাগবে না। লাগে না, এটা লাগে না, আপনি খান, আমি অর্ডার দিছি তো, অনুমতি দিছি তো। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইঁদুর আর বিড়ালের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, সারাদিন স্বামী পরিশ্রম করলো, সারাটা দিন স্বামী তোমার জীবন জীবিকার জন্য পরিশ্রম করলো, সারাটা দিন ও বন্ধু এমন পরিশ্রম করলো, মাথা থেকে কত ফোঁটা ঘাম ও বন্ধু তোমার স্বামীর গায়ে দিয়ে ঝরে ঝরে পড়লো। কিন্তু স্বামীটা তোমার ঘরে আসলো, দেখতে দেখতে বিকেলটা শেষ হয়ে গেল, সন্ধ্যা শুরু হলো, রাত্রি যখন দ্বিপ্রহরের কাছাকাছি চলে আসলো, সকল মানুষ, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তোমার ঘুমিয়ে গেল। এই সময় স্বামী তোমাকে আপন করে কাছে চাইলো। কিন্তু বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আমার রাসূল বলেছে এই সময় রাত্রি যখন দ্বিপ্রহর চলে আসলো, সমস্ত পৃথিবীর মানুষ নীরব হয়ে গেল। ও বন্ধু, বিছানার সাথে পিঠ লাগিয়ে তারা ঘুমিয়ে গেল। ঠিক এমন সময় স্বামীর মনে চেয়েছে আমি আমার বিবিকে একটু ভালোবাসবো, একটু আদর দিব, একটু স্নেহ করব। কিন্তু বন্ধু, স্বামী তোমাকে আদর করে কাছে ডাকলো গো, এই কাছে ডাকার পরে স্বামীটা তোমাকে সারাদিন পরিশ্রম করে তোমার সাথে মিষ্টি আলাপ করে একটু সময় কাটাবে, প্রেম ভালোবাসা ভাগাভাগি করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে ও পৃথিবীর বিবি, ও পৃথিবীর বিবিরা, সবাই মিলে তোমরা শুনে রাখো, ওই স্বামী যখন তোমাকে ডাকলো, তুমি স্বামীটার ডাকে সাড়া দিলা না, মুখটাকে উল্টো দিকে ফিরিয়ে, মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে তুমি কি করলা? মুখটাকে উল্টো দিকে ঘুরাইয়া তুমি মুখটাকে ফিরিয়ে তুমি সারাটা রাত কাটিয়ে দিলা। এই দিক দিয়ে তুমি অন্যদিকে মুখটা ঘুরিয়ে রাখলা। স্বামী অনেক বেশি যন্ত্রণা নিয়ে তিনিও আরেকটা দিকে মুখটা ঘুরিয়ে রেখে তিনি সারাটা রাত পার করে দিল। বন্ধু, যখন আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি স্বামীর কলিজায় আঘাত দিলা, ডাকি তুমি সাড়া দিলা না, ঠিক তখন থেকে ওই সকাল পর্যন্ত বন্ধু অভিশাপের ফেরেশতারা ওই নারীটাকে লানত দিতে থাকে, অভিশপ্ত করতে থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি রিস্ক থাকে কোন জিনিস রান্না করতে গেলে জানেননি? তারা তো বলছে না, দেখছেন নি? শিকারি ফলাফাইন। সবচেয়ে বেশি দাদারা বলেন, মরু ফলাফাইনে বলতে হবে না, কারণ ফলাফাইনে ক্লাসে এখনো যায় নাই, ছেলেরা বলতে পারবে না। আপনারা চাচা দাদারা বলেন, সবচেয়ে বেশি রিস্ক থাকে কি চাল দিতে গেলে? কথা কন না কেন? দুধ রান্না করতে, দুধ রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত রিস্ক। একটা বার যদি দুধ উতরাইতে পারে, নিচের দিক দিয়ে যদি চুলাটা না কমায়, পুরো দুধ বন্ধু পোহাপো চুলাই পড়ে পড়ে যাবে। বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি জানি, কারণ আমি মায়ের সাথে এমন কোন কাজ বাদ নাই যে আমি করি নাই। আলহামদুলিল্লাহ কন না কেন?
মায়ের কাপড় কাচা থেকে ডেক মাজি দিয়ে থাকা থেকে মায়ের ফ্যামিলির কাজ যতগুলো করা দরকার প্রত্যেকটা কাজ আমি আমার মায়ের সাথে করেছি। আপনি প্রশ্ন করলে সঠিক উত্তর আমি দিতে পারবো বন্ধু। এই জন্য বললাম সবচেয়ে বেশি রিস্ক থাকে দুধ রান্না করতে গেলে। আমার রাসূল বলেছে স্বামী বাহির থেকে চলে আসলো, তোমাকে মহব্বত করে ডাক দিল, আল্লাহ রাসূল বলেছে তোমার চুলায় দুধ যদি বসানো থাকে, তুমি দুধ ফেলে রেখে তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দিয়ে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা করেনি কাজ, করেন না, বলেন না করেনি, করবে কোত্থেকে? ওই যে মনে আসেনি শুরু থেকে বলেছিলাম বন্ধু, মেয়ে আসছে ঢোল বাজায়া বাজাইয়া, মিউজিক বাজায়া বাজাইয়া, ছেলেও বউ ঘরে উঠাইছে মিউজিক বাজাইয়া। এটা তো আদব কায়দা কিচ্ছুই জানে নাই, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। আমাদের দেশের মধ্যে বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। আমি আপনাদেরকে বলে দেই স্বামীকে কেমন করে মানতে হবে, স্বামীকে কেমন করে মহব্বত করতে হবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধু একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দেই, বলবুনি? এখনকাও কিন্তু আমাদের মধ্যে সেই প্রথা অনেকেই ধরে রেখেছে। যারা বন্ধু রাজার মতো পথ চলে, ওই সমস্ত পুরুষগুলো বাড়ি ত্যাগ করার সময় বাড়িতে কাজের লোক দিয়ে যায়। যতদিন স্বামী বাড়ি ফিরে আসবে না ততদিনের খাবার দিয়ে যায় কি যায় না? বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় আমার দিকে তাকান, মদিনাতুল মুনাওয়ারায় ও বন্ধু এক স্বামী তার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় বিবিকে বলে গেলেন, বিবি রে, তোমার আমি আসা পর্যন্ত যা কিছুর প্রয়োজন হবে সব কিছু আমি তোমাকে ঘরে তুলে দিয়ে গেলাম, আর আমার বাড়িতে একজন লোক দিয়ে গেলাম যিনি তোমার সুবিধা অসুবিধা দেখবে। বন্ধু স্বামী বিবিকে দিয়ে চলে গেল, বিবিও স্বামীর কথা মেনে পথ চলতে লাগলো। হঠাৎ করে বিবির বাবার বাড়ি থেকে খবর আসলো যে তার বাবা সিরিয়াস অসুস্থ। এই খবর শোনার পরে ওই মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলের জামানায় যখন এই বাবার বাড়ি থেকে খবর আসলো স্বামী ও বন্ধু সব কিছু দিয়ে চলে গেল, বাবার বাড়ি থেকে খবর আসলো বাবা অসুস্থ। এবার কি করলেন? ওই বাড়ির যে কাজের লোকটাকে পাঠালেন মদিনাওয়ালার কাছে। এবার মদিনাওয়ালার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে মালিকিনী তেনাকে ওনার স্বামী বাড়িতে রেখে গেছে, এখন ওনার বাবার বাড়ি থেকে খবর আসলো, ওনার বাবার বাড়ি থেকে বন্ধু খবর আসলো ওনার বাবা অসুস্থ, কিন্তু ওনার স্বামী বলে গেছে আমি না আসা পর্যন্ত তুমি আমার সীমানা ত্যাগ করতে পারবা না। এই কথা বলার পরে আমার নবীজি জানিয়ে দিলেন, না না না, যদি তার স্বামী যদি তাকে এমন অর্ডার করে থাকে তাহলে সে তার বাবার বাড়ি যেতে পারবে না। বন্ধু এত ভদ্র, এত জেন্টেল, আমরা সবাই জানি সন্তান আলেম হলেই বাবা মা জান্নাতে যাবে। না 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 ও বন্ধু, শুধু ছেলেদের কারণে বাবা মা জান্নাতে যাবে এমনটি নয় রে। সত্যিকারের প্রেমময় মেয়ে যদি তুমি দুনিয়াতে আনতে পারো, আল্লাহ যদি তোমাকে দেয়, এই মেয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মনোযোগ আমার কাছে অত্যন্ত চমৎকার লাগছে, এই জন্য বলছি। যদি ভালো লাগে বসে যান। এই ভাইকে বসতে জায়গা দাও। আলহামদুলিল্লাহ বলেন, আরে জোরে বলেন না, আরে জোরে, আরে আলহামদুলিল্লাহ বলেন না। আমি ওয়াজ করতেছি, আমি ক্লান্ত হই না, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলে হইব? কথা কন না কেন? কত গুরুত্বপূর্ণ ওয়াজ জানে, এগুলো আমাদের জানা নাই। এই জন্যই আমাদের সমাজের মধ্যে এত যন্ত্রণা। প্রত্যেকটা এলাকায় ঘরে ঘরে সবচেয়ে বেশি যন্ত্রণা, এটা বিপজ্জনক যন্ত্রণা হলো স্বামী স্ত্রী বাবা। কথা বলেন, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা এলাকায় এটা দিন দিন এটার পরিধি বাড়তেছে। শুধু ইহুদিদেরকে দেখে দেখে যদি মুসলমানের যে ধর্মীয় রীতি মানতো, ফলো করতো, আলেমদের সাথে যুক্ত থাকতো, তাহলে আমাদের জাতি এত ধ্বংস হতো? ঠিক কিনা বলেন, হতো? বন্ধুরি আমার, এবার শুনেন, ওই মহিলা সিদ্ধান্ত নিলেন, না না না, আমার রাসূল বললেন যাওয়া যাবে না, স্বামীও বলে গেল যাওয়া যাবে না, আমি যাব না। ওই মহিলা তার ঘরের আঙ্গিনায় কাটিয়ে দিল। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধু এখনো তার স্বামী বাড়ি ফিরলো না। এবার হঠাৎ করে আরেকদিন খবর আসলো, তোমার বাবা আর পৃথিবীর বুকে নাই। কেমন মেয়ে? এবার কি করলেন? আবার ওই কাজের মেয়েটা আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন। ওই রাসূলের কাছে যাওয়ার পরে বললেন, নবী গো, ওই যে নালিশ নিয়ে এসেছিলাম, ওই মহিলার বাবা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ওই মেয়ে কি যেতে পারবে? রাসূল বললেন তার স্বামী কি এখন ফিরে এসেছে?
না গো রাসূল না, তার স্বামী তো এখনো ফিরে আসে নাই। আমার রাসূল বললেন স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না। ও বন্ধু কি করলে? ওই মেয়েটা আবারও ধৈর্য ধরলেন, আমার স্বামীর হুকুম এবং আমার রাসূল বলছেন স্বামীর অনুমতি ছাড়া আমি অনুমতি দিব না। এই মেয়েটা গড়ে রইল। ও বন্ধু দেখতে দেখতে আপনারা তো জানেন একটা মানুষ যখন মারা যায় যত দ্রুত তাকে দাফন করা যায় ততই তো উত্তম, কারণ যদি সে অপরাধী হয় সে তার যন্ত্রণার জায়গায় চলে গেল, আর যদি সে জান্নাতি হয় তাহলে সে নিয়ামত ভোগ করার জায়গায় সে চলে গেল। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল। ওই বাবাকে কবরে দাফন করা হলো গো। কবর যখন দাফন করা হলো, আল্লাহ রাসূল খবর পেয়ে গেলেন রাত্র নিশি গভীরে। প্রাণের নবীজির কাছে খবর চলে আসলো, ওই যে মেয়েটা স্বামীর কথা মেনেছে, স্বামীর হুকুম মেনে বাড়ির আঙিনায় নিজেকে আবদ্ধ রেখেছে, আর রাসূলের কথা মান্য করেছে। শুধুমাত্র এই মেয়েটার এই পথ চলার কারণে, পর্দা করার কারণে, স্বামীর কথা মানার কারণে, আল্লাহ রাসূলের কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার বাবার পুরো জীবনের গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার রাসূল বলে দিয়েছেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, লজ্জাস্থানে রোজা রাখবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করবে, আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেছেন যেই মহিলা, যেই নারী 4টা কাজ করবে, ও আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, যেই নারী 4টা কাজ করবে, একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দায় থাকবে। আল্লাহ রাসূল 4র্থ নম্বরে বলেছে যেই বিবি স্বামীর কথা মেনে চলবে, আল্লাহ রাসূল বলেছেন কাল হাসরের দিন তার জন্য 4টা জান্নাতের দরজায় খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। আমার আল্লাহ তার জন্য পুরো রাস্তা উন্মুক্ত করেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, নারীরা তার স্বামীকে মূল্যায়ন করতে হবে। একটা নারীর জীবনে শ্রেষ্ঠ নেয়ামত হলো তার স্বামী, কারণ স্বামীর সন্তুষ্টিতেই নারীর জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন ও পৃথিবীর আমার মা বোনেরা সবাই মিলে শোনো গো, তুমি যদি তোমার স্বামীর কথা মতো চলতে পারো, তবে হ্যাঁ, শুধু যে বিবি তার স্বামীর কথা মতো চলবে এমনটিও নয়, স্বামীটাও হতে হবে প্রেমময়। বাংলাদেশে অনেক স্বামী আছে অসভ্য, ঠিক কিনা বলেন? অনেক স্বামী আছে অসভ্য। আমি অসভ্যতার লাইনে পড়ে আসতেছি, আগে মা বোনদের সাইডটা আমি শেষ করে নেই বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন কোন বিবি যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার স্বামী যদি বিবির জন্য কান্না করতে গিয়ে, আফসোস করতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি ফালায়, আমার রাসূল জানিয়ে দিয়েছে ওই নারীর জান্নাত কেউ আটকাতে পারবে না, বিনা হিসাবে যাবে সেই জান্নাতে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের গ্রামের মধ্যে একটা শয়তানি চলে, এটাও কিন্তু কিতাব থেকে সংগ্রহ করা। সেই শয়তানিটা হলো, এটারে আমরা আঞ্চলিক ভাষায় বলি জোলা। বুঝেননি? বলে বাবার বাড়ি নিয়ে জোলা করছে। কথা বললা কেন? মানে স্বামীর পকেট কেটেছে বিবি, স্বামীর পকেট কাটলে বিবির এটা দোষ না। স্বামীকে না জানিয়ে যদি বিবি স্বামীর পকেট থেকে টাকা নিয়ে খরচ করে, এটা দোষেরও না, এটা চোরিও না, এটা কোনো কিছু না, বরং এটা হলো প্রেম। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা আমি আপনাদের সামনে একটুখানি তুলে ধরবো। এই সমস্যাটা কোথায় বন্ধু? সমস্যা হলো আপনি স্বামীর পকেট থেকে টাকাগুলো নিয়ে গেলেন, কিন্তু বাবার বাড়ি রাখতে সময় যখন হলো স্বামীর কাছে আবার এনে দিলেন বাবার বাড়ির কথা বলে। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই, কিন্তু আমি আমার জীবনে এমন শয়তান মহিলা দেখছি। কথা কন না কেন? কি করে? স্বামীর পকেট থেকে নেওয়া দোষের না, কিন্তু স্বামী যখন গর্তে পড়বে বাবার বাড়ির নাম করে এনে স্বামীকে দেওয়া, এটা হলো অন্যায়। দিয়েছো তো দিয়েছো, সপ্তাহ পর পর স্বামীকে তুমি প্রেসার দিচ্ছ, তুমি আমার বাবার বাড়ির টাকাটা দিচ্ছ না কেন? কিন্তু না 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 বন্ধু, এটা সত্যিকার অর্থে স্বামীর টাকা। এটা গেল একটা দোষ। আরেকটা দোষ হলো আমাদের দেশে, আমাদের বাংলাদেশের মধ্যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এক ধরনের নারী আছে, সকালে রান্না করে ডিউটি করতে থাকবে, এই বাড়ি কি ওই বাড়িতে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
এই কথাগুলো কেন বলছি আমি ব্যাখ্যা দিচ্ছি বন্ধু। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা স্বপ্নে দেখলো, আমার দিকে তাকান, গভীর রজনীতে খৌফে দেখলো তার মেয়েটার এমন অবস্থা, মাথার মধ্য দিয়ে বন্ধু পেরেক ঢোকানো হচ্ছে, হাতের তালুতে বন্ধু আগুন পেরেক বসানো হচ্ছে, আগুনের শিকল পরিয়ে দেওয়া হচ্ছে, তার পায়ে এত যন্ত্রণা, চিৎকার করতেছে বন্ধু। এবার মেয়েটা স্বপ্ন দেখলেন, মা পাগল হয়ে গেলেন। স্বামী মেয়েটা স্বপ্ন দেখে মেয়েটার সাথে কথা বললেন, মা তোমার এই অবস্থা কেন? মা গো, এটার কারণ হলো আমার জীবনে কোনোদিন আমি আমার স্বামীকে মূল্যায়ন করি নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন তো মা জানতে পারলেন স্বপ্নের কথা বলতেছি, বুড়ি মা বেঁচে আছে, মা দেখতেছে মেয়ে স্বামী রেখে পৃথিবী ছেড়ে চলে গেল। এবার দৌড়ে চলে গেল মদিনাওয়ালার কাছে। মদিনাওয়ালা শরীফ সর্বপ্রথম গেলেন ওই মহিলার স্বামীর কাছে। স্বামীর কাছে যাওয়ার পরে বললেন, বাবা তোমার স্ত্রী আমার মেয়ে সে কবরে বড় ভয়ঙ্কর অবস্থায় আছে, তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। এবার তার স্বামী ডাক দিয়ে বলল, না না না, আমি জীবনে কোনোদিন তাকে ক্ষমা করব না। কেন রে বাবা? এটার কারণ হলো সে কোনোদিন আমাকে মূল্যায়ন করে নাই, আমার কথা কোনোদিন সে শোনেনি। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সে আমাকে ওভারটেক করেছে, আমার কলেজে আগুন দিয়েছে, সে মরে গেছে, কিন্তু তার দেওয়া আগুন এখনো আমার হৃদয়ে দাউ দাউ করে চলছে। শাশুড়ি বুঝতে পারলেন না না না, তার স্বামী কোনোদিন তাকে ক্ষমা করবে না। এবার তিনি দৌড়ে চলে গেলেন মদিনাওয়ালার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি খৌফে দেখেছি আমার মেয়েটা অত্যন্ত ভয়ঙ্কর বিপদে আছে, আর একটা মাত্র কারণ সে তার স্বামীর অসন্তুষ্ট, স্বামী তার উপর অসন্তুষ্ট। আমি আমার ওই মেয়ের হাজবেন্ডের কাছে গিয়েছি, সে বলেছে সে ক্ষমা করবে না। এই কথা বলার পরে আবার কি করলেন বন্ধু, আল্লাহ রাসূল ওই স্বামীকে ডাকলেন, ডাকার পরে স্বামীকে ডাক দিয়ে বললেন, তুমি তোমার বিবিকে ক্ষমা করবে না? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার কলিজায় আগুন দিয়েছে। আমার নবীজি বললেন, তুমি তোমার বিবিটাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারপরে স্বামী তাকে ক্ষমা করে দিলেন, আর মেয়ে তার কবর হয়ে গেল জান্নাতের টুকরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর কলিজায় আগুন দেওয়া যাবে না, স্বামীর কথা অমান্য করা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া দেদারসে চলাফেরা করা যাবে না। মনে রাখবেন, একটা নারীর জন্য তিনটা পুরুষ গুরুত্বপূর্ণ। কয়টা? একটা নারী তার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হলে, কোথাও যদি যেতে হয়, বন্ধ হয়তো তার বাবা থাকতে হবে, বিয়ে হলে তার স্বামী থাকতে হবে, অন্যথায় তার পেটের সন্তান যদি উপযুক্ত হয় সন্তানকে নিয়ে যেতে হবে, অন্যথায় কোনো নারী একা একা পথ চলতে পারবে না। কারণ নারী হলো শয়তানের রশি, নারীকে শয়তান কুমন্ত্রণা দিয়ে বেশি নষ্ট করে দেয়, ঠিক কিনা বলে? কারণ নারীরা হলো গোপনীয় জীব। কি গোপনীয় জীব? আল্লাহ রাসূল বলেছেন তোমরা তো ঘরের মধ্যেই থাকো, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। আমার আল্লাহ বলেছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, ঘর থেকে বের হয়ো না, তোমরা ঘরে থাকো। হুজুর, আমরা কি বের হব না? বের হব, তবে বের হব ঘরটা নিয়ে বের হব। আমি যেই পোশাক পরলে আমাকে কেউ চিনতে পারবে না, বুঝতে পারবে না, আমার বডি ফিটনেস সম্পর্কে কোনো ধারণা করতে পারবে না, ওই সমস্ত পোশাক পরে বের হতে হবে। এইভাবে পোশাক পরে পথ চলা একটা নারীর জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এখন অনেক স্বামী আছে আমি দেখতে পাই, সেও সাথে আছে, বিবিকে এমন শাড়ি পরাইছে পাতলা, বিবি থ্রি পিস পরেছে, থ্রি পিস পরা কিন্তু সুন্নতি পোশাক, পুরো অঙ্গ ঢেকে থাকে, কিন্তু বন্ধু তুমি থ্রি পিসের সাথে ওড়না পরাইলা, ওই ওড়নাটা হলো একেবারে নেট জালের মতো, মাথায় দিয়েছে ঠিকই, কিন্তু তার অঙ্গ দেখা যায়। আল্লাহ রাসূল বললেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারী হলেন উলঙ্গিনী। নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে কি করা যাবে না বন্ধু? আবু বকরের কন্যা আমার রাসূলের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু তার পরনে পোশাকটা ছিল পাতলা। আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আল্লাহর হাবিব তার সালামের জবাব দিলেন, কিন্তু উল্টো দিকে তাকিয়ে রইলেন। বলে, হুজুর কেন গো? কারণ আমার রাসূল বলে দিয়েছেন, মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের এই সব কিছু ঢেকে রাখতে হয়, ফরজ। কারণ পাতলা পোশাক পরলে অঙ্গ দেখা যায়, এই পোশাক পরলেও তার জাহান্নাম সুনিশ্চিত থাকে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়টা বাজে?
ওমা রাজ্যের বাচ্চা গেছে তো ওয়াজটা শেষ করে দিতে হইবে হ্যাঁ ভাল লাগে আপনার কাছে ভাল লাগে নি সবার কাছে আরো জোরে কোন ঠিক আরো জোরে সবার কাছে ভাল লাগে তাহলে একটা গজল গাইবো আরো জোরে সাবধানে থাকি ওনারই পর্দার আড়ালে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে সাবধানে থাকি ওনারই পর্দার আড়ালে পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে বর্তমানের নারী গড়ে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে এনার্জি নাই সব এনার্জি ঠিক না হলেন আমি কি বল কথা কইছি ভালো লাগে না তাদের পার্কে না গেলে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে বর্তমানের নারী গণে তারা ঠুটে গালে আলতা মেখে রূপের ব্যবসা করে তারা শহরে চলে ঠিক না বাড়ে রূপের ব্যবসা করে তারা শহরে চলে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেটে না করলে ঠিক না ঠিক ভালো লাগে না তাদের মার্কেটে না করলে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে ঠিক না বেধি আরো জোরে বলেন এটার জন্য কিন্তু বিবি জাহান্নামে যাবে না এটার জন্য কিন্তু বিবি দায়ী হবে না প্রত্যেকটা স্বামীর কাঁধে তুলবে জাহান্নাম নামক বাঁশ কথা বল না কেন কারণ বিবি তো আপনার রাখবেন কিভাবে ডিসাইড করবেন আপনি তো ছেড়ে দিয়েছেন ঠিক কিনা বলেন তাহলে বন্ধু বাবা মা স্বামী এবং সন্তান সবাইকে অ্যালার্ট থাকতে হবে ছেড়ে দিলে চলবে না আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলে দিয়েছেন আমার দিকে তাকান আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে পুরুষের মতো চলে আমার কথা কয় না কেন আছে না নাই দাদা ভাই আসেনি আছে না দেখবেন ছেলের আর গেঞ্জি পরে ও যুবক তোমরা কেন বোঝো না আমি কিন্তু শপিং করতে যাই আমার চেয়ে ভালো শপিং এখানে আপনারা কেউ করতে পারবে না মহিলাদের জিনিস আমার চেয়ে ভালো কেউ করতে পারবেন না বলে হুজুর কেন আমার ফ্যামিলির কোনো মহিলা বাইরে এসে বাজার করে না যদি কাপড় কিনি সেটাও আমি থ্রি পিস কিনি আমি জুতাও কিনি আমি সব কিছু কিনে দেই আমি আমার পরিবারকে আমার ফ্যামিলি কিন্তু জয়েন্ট ফ্যামিলি কাপড় কিনলে অনেকগুলো কিনতে হয় জুতা কিনলে অনেকগুলো কিনতে হয় বন্ধ এমনি করে করে সব কিছু আমি কিনে দেই কখনো কোনো তাদের কোনো অভিযোগ থাকে না এটা বলার কারণ হলো আমি যখন শপিং মলে যাই পুরুষের শুধু কয়েকটা জিনিস আমি খুঁজে পাই একটা লুঙ্গি একটা প্যান্ট একটা পায়জামা একটা ট্রাউজার একটা টি-শার্ট আর একটা গেঞ্জি এই তো পুরুষের কি শেষ না আর কি কিছু আছে কিন্তু বন্ধু তুমি মার্কেটে যাও গো যাওয়ার পরে তুমি ওয়ান পিস থেকে টু পিস থেকে থ্রি পিস থেকে ফোর পিস থেকে ও বন্ধু তুমি যত তুমি মার্কেটে ঘুরবে শুধু নারীদের পোশাক কিন্তু ওই হতভাগা নারীটা কতই হতভাগা এত সুন্দর সুন্দর ড্রেস থাকার পরেও এত সুন্দর সুন্দর পোশাক থাকার পরেও বাজারে গিয়ে একটা বন্ধু হাফাতা গেঞ্জি কিনে আনে বাজারে গিয়ে একটা শার্ট কিনে আনে আছে না নাই আমি আপনাদেরকে বলে দিই আগামী দিন থেকে বলবেন গাজী সুলাইমান বানিয়ে কোনো কথা বলছে কিনা এই ছেলেরা পরাটাই স্বাভাবিক কিন্তু মেয়েরাও এখন জিন্স প্যান্ট পরে কি পড়ে না বন্ধুরি আমার আমি আপনাদেরকে আজকে বলে দেই কারণ নারীরা হলো সবচেয়ে সম্মানী ফুটন্ত ফুলের মতো মায়ের জাত তারা সর্বোচ্চ সম্মানী কিন্তু বন্ধু তার উল্টো দিকে গেলে এটা শয়তানের রশিও কথা কন না কেন পৃথিবীর বুকে যত পুরুষকে ফান্দে ফালিয়েছে যত পুরুষকে ধ্বংস করেছে নারীরাও কারণ আপনাকে মনে রাখতে হবে যেখানে একজন বেগানা পুরুষ থাকে যেখানে আরেকজন বেগানা নারী থাকে এখানে তৃতীয় জন থাকে বন্ধু শয়তান ঠিক কিনা বলে এই জন্য আমি বলে দিতে চাই ও বন্ধু নারীদের পোশাক পুরুষের জন্য আর পুরুষের পোশাক নারীদের জন্য এই দুইটা শ্রেণীকে আমার রাসূল অভিশপ্ত বলে গেছেন জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ এই যে আমাদের মধ্যে অনেক ছেলেদেরকে দেখা যায় মেয়েদের বেন মাথায় দেয় আছে না নাই আছে আরো জোরে আসেনি রে শাস্তু ভাই আছে না কথা কয় না
আসেনি? আরো জোরে কোন। আবার দেখা যায় বন্ধু এখন অনেক ছেলেরা মেয়েদের ডিজাইনের পাঞ্জাবি বানায়, আছে না নাই? আরো জোরে। এখন দেখা যায় অনেক মেয়েরা ছেলেদের মতো শু পরে, কথা কয় না কেন? আসেনি? এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন যেই নারীকে তোমরা দেখবা, খেয়াল করেন হাদিস শরীফের ভাষা কত। আমার রাসূল বললেন যেই নারীকে তোমরা দেখতে পাবা পুরুষের মতো চলে, পুরুষের মতো পোশাক বলে, আল্লাহর নবী বলেছেন এই নারীর নাম হলো মর্দা মহিলা। কি মহিলা? এই নারী হলেন মর্দা নারী। আমার রাসূল বললেন ওই মর্দা মহিলা যখন ইন্তেকাল করবে, ওই মহিলা ইন্তেকাল করার পরে তার জন্য একটা অভিশপ্ত খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মর্দা মহিলার জন্য কি খাবার বরাদ্দ করেছে? আমার রাসূল বলে দিয়েছেন ওই মর্দা মহিলার জন্য বরাদ্দ রাখেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানে একটা জাহান্নামী মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আর এই খাবারটা আরেকটা নারী মর্দা মহিলার খাবার, কিন্তু কন্টিনিউয়াসলি খেতে হবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। কি হলো এবার? বিপদ কিনা বলেন। তো সেই জন্য বাবা মা আপনার বিবিকে, কন্যাকে, নাতনিকে, বোনকে সবাই নিজের পাওয়ার অনুযায়ী কন্ট্রোলিং এ রাখার চেষ্টা করতে হবে। নারীদেরকে নিয়ে বন্ধু আর ওয়াজ করব না, এবার পুরুষদেরকে নিয়ে আমি শুরু করি। করার দরকার আছে নি? আছে আছে। এখন আমার পুরুষের ওয়াজ শুনলে নি আবার জায়গায় আমরা পালাই দিয়ে টেনশন করি, ওই কথা কন না কেন? ঠিক আছে, এবার পুরুষের ওয়াজ একটু করা দরকার আছে না নাই? পুরুষরা কেমন করে বন্ধু নারীদের উপর বিচার করে? আমার দিকে তাকান। ওই যে বলেছিলাম একটা নারী তার স্বামীর ডাকে সাড়া দিল না, সারা রাত তার জন্য লানত বরাদ্দ হলো, অভিশাপ বরাদ্দ হলো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বন্ধু পুরুষেরও দায়িত্ব আছে গো। গিয়ে বউকে চট করে তুমি থাপ্পড় মারতে পারবা না। খাবারে যদি লবণ একটু কম হয় তার মা তোলে গালি দিতে পারবা না। কারণ তুমি যেমনি ভাবে বাইরে তুমি অনেক পরিশ্রম করো, মা বোনদের পরিশ্রম বন্ধু কম না, ঠিক কিনা বলেন? সারাটা দিন বন্ধু গ্রামের কথা বলছি, এই কত বড় উঠান, এই উঠানটা ঝাড়ু দিতে হয়, লাকড়ি দিয়ে রান্না হয়, গাছতল থেকে পাতা কুড়িয়ে আনতে হয়, হয় কি হয় না? রান্না বান্না শেষে বন্ধু হাড়ি পাতিল মাজতে হয়, স্বামী এবং তার পরিবারের মানুষগুলোকে তাদের মুখে তুলে খাবারটা দিতে হয়, হয় কি হয় না? বন্ধুরে তারা দিনে ৩-৪ বার আগুনের কাছে যাইতে হয়। সবচেয়ে বড় কষ্ট হলো তার যে ওদরের সন্তান, ওই সন্তানের দায়িত্ব অতিরিক্ত ভাবে পালন করতে হয়, হয় কি হয় না? আবার যখন স্বামী বাড়িতে আসলে অসুস্থ দেখা যায়, ও বন্ধু স্বামীর সেবা করতে হয়, শ্বশুর সেবা করতে হয়, শাশুড়ির সেবা করতে হয়। এটা বাংলাদেশের একটা নিয়ম, ঠিক কিনা বলে? তাহলে মেয়েরাও কম কষ্ট করে না, ঘরের বিবিরাও কম কষ্ট করে না। সবচেয়ে বড় কষ্ট হলো ও বন্ধু তুমি তোমার ঘরে বিবিকে রেখে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অন্য নারীর সাথে নষ্ট মনোভাব নিয়ে কথা বলো, আছে না নাই? ঘরে বউ রেখে তুমি আরেকটা বিয়ে করে ফেললা, আছে না নাই? নারীদের কষ্ট কিনা বলেন বন্ধু। আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমার যদি মনে চায়, তোমার যদি পাওয়ার থাকে, তুমি 4টা বিয়ে করো। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা বিয়ে করো। ও বন্ধু সবকিছু তোমার সমান করে 4 জনকে দিতে হবে, এবং তোমার দেহের ভাগটাও তুমি সমান করে 4 জন বিবিকে দিতে হবে। ও বন্ধু আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেই বিবি, যেই স্বামী তার বউ 2টাকে বিয়ে করলো অথবা 3টাকে বিয়ে করলো বন্ধু, কিন্তু বিয়ে করার পরে একটাকে বেশি ভালোবাসে, একটাকে বেশি দেয়, আরেকটাকে দেয় না, ওই স্বামীটাকে কাল হাসরের ময়দানে কুজু করে দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। স্বামীরও কিন্তু পানিশমেন্ট আছে। আপনার রায় পেলে যেমন বিবির জান্নাত শুনেছি, আর আপনার বিরুদ্ধে যদি আপনার বিবি অভিযোগ করে দেয়, তাহলে আপনি অটো হয়ে যাবেন, ইওর আন্ডার অ্যারেস্ট।
ঠিক কিনা বলে? কত হাত করা লেগে যাবে। হাত করাটা আরো ভয়ঙ্কর আছে বন্ধু। বর্তমানে অনেক দেখেছি, আমার কাছে নালিশ এসেছে, অনেক স্বামী আছে বন্ধু, অনেক স্বামী আছে বিবিকে বিয়ের পরে তার মোহরানা দেয় না। আমার কথা কয় না, আছে না নাই? মোহরানা দেয় না, আছে না নাই? আমার কথা কন না কিনলে। কিন্তু আপনিও মোহরানা দেন নাই, বিবিও আপনাকে মাফ করে নাই। আমার নবীজি জানিয়ে দিয়েছে স্ত্রীর হক আদায় করতে হবে। কেমন করে জানো? বিবিকে বিয়ে করেছো, তার মোহরানা তুমি তাকে বুঝিয়ে দাও। এই বর্তমানে এখনো আমাদের বাংলাদেশে অনেক মারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, কারণ স্বামী যাওয়ার সময় তাকে কিছু দিয়ে যায় নাই। যদি দিয়ে যাইতো, কেউ না কেউ তার অর্থের জন্য তাকে একটু ভালোবাসতো, একটু আদর করতো, তার সেবা যত্ন করতো। ও বন্ধু, এখনকার ম্যাক্সিমাম, বর্তমানে ম্যাক্সিমাম ঘরে পুত্রবধূ হলো 100% ভয়ঙ্কর ডাইনি। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? চুপে চুপে স্বামীর পকেট কেটে বাবার বাড়ি পাঠাবে, কিন্তু শাশুড়িকে দেখলে আঁচল তলে লুকাবে। কথা কন না কেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন তুমি তোমার বিবিকে বিয়ের পরে মোহরানাটা দিয়ে দাও। তার কারণ হলো, আমার নবীজি বললেন, যেই স্বামী বিবির হক আদায় না করে ইন্তেকাল করলো, তাকে কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝতে পারছেন না কিছু? হ্যাঁ, বিবিকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আপনি দোকানে চা খেয়েছেন, বিবির জন্য চা নিতে হবে। আপনার পরনের জন্য পাঞ্জাবি কিনেছেন, বিবির জন্য তার পছন্দ মতো কিছু কিনতে হবে। ও বন্ধু, আপনি দোকানে মিষ্টি খেয়েছেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করতে হবে। আপনি বাইরে খেয়ে পেট ভরে চলে আসলেন, কিন্তু বিবিটা আপনার জন্য অপেক্ষা করতে থাকলো। ওই বিবির জন্য আপনি বরাদ্দ দিবেন কি? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন। তাহলে স্বামীর যেমন কর্তব্য আছে, স্ত্রীরও তেমন কর্তব্য আছে। তবে স্বামী স্ত্রী দুইজন যদি আপনাদেরকে ঠিক থাকতে হয়, তাহলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। বন্ধু, বড়লোক টাকাওয়ালা পড়ে আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে ছেলেটা আল্লাহওয়ালা কিনা। কি ছেলেটা আল্লাহওয়ালা কিনা? আর ছেলের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে মেয়েটা সুন্দরী রূপসী, এটা তো ভাববেন, কিন্তু তার আগে আপনাকে খেয়াল করতে হবে ওই মেয়েটা আল্লাহওয়ালা কিনা। মেয়েটা ধনীও না, মেয়েটা বড় লোকের বেটিও না, বংশ মর্যাদাও ভালো না, দেখতে অপূর্ব সুন্দর দেখা যায় না। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কিন্তু গরিব, কালো, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ পরেশগার, ওই রকম মেয়ে যদি তুমি পাও, এটা যদি কান কাটা বাদী দাসী হয়, তুমি তাকেই বউ করে গড়ে তোলো, কারণ এটার ঘর থেকে তোমার ঘর আলোকিত করে আসবে নূরানী সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। বুঝতে পারছেন? আরো জোরে কর। পারছেন তো? তাহলে দুজনই সচেতন হতে হবে, এবং সচেতনতাটা শুরু থেকে অবলম্বন করতে হবে। মাঝামাঝি এসে শেষে এসে সচেতনতা অবলম্বন করে কোনো ফায়দা নাই। আছে? আরো জোরে বলেন। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও পর্দা ফরজ। নারীরা পোশাক পরবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে, বিশেষ কোনো প্রয়োজন হলে মুখটা দেখাতে পারবে, আর না হয় পুরো শরীর ঢেকে রাখা ফরজ। আর পুরুষের পর্দা হলো যেই কোনো পোশাকে পরেন আপনি উপর দিয়ে থাকবেন নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপর, হাঁটুর নিচে টাকনুর উপরে। বুঝতে পারছেন? এইভাবে পোশাক পরা পুরুষের জন্য উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিকানা হয়ে যাবে কি? জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই আইন, এই পথ চলে আমাদেরকে চলতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়ে গেছে। কয়টারে বাজে? 11:30 বাজে গেছে। আর কয় পর্ব চলবে? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে হাঁটো মহব্বতে। মনু আছে কি? না কিছু না,
কিছু তো নিশ্চয়ই আছে, না লিয়ানে গেছেন কি? ও আচ্ছা, পার্সোনাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে স্বামী স্ত্রী দুজনে কি করতে হবে? দুজনেই ইসলামের আইন মেনে চলতে হবে, সুন্দর করে পথ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেছে, আমি না। এই স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল তৈরি হয় তাহলে সবটা সেক্টর গন্ডগোলে পরিণত হয়, বুঝেন নাই? কারণ মেয়েটাও দেখছে সারা জীবন আব্বার আর মার ঝগড়া, ছেলেটাও দেখছে সারা জীবন বাবার আর মার ঝগড়া, এটা বউ না এটা বউ লোকে ঝগড়া করবো, আর মেয়েটা যেখানে যাবে সেখানে স্বামীর সাথে ঝগড়া করবে, আছে না নাই? এজন্য আপনাকে আমাকে কি হতে হবে? সাবধান, সচেতন হতে হবে। হবে কি হবে না? আমাদেরকে সেই আইন মেনে চলতে হবে। হবে তো? আমরা সেটা মানতে রাজি তো? আরো জোরে বলেন। এই মাহফিলটা যে হচ্ছে আপনারা সবাই খুশি না? শোনেন, খুশি? আমরা বক্তার আছি বেকায়দা, আমরা বক্তার আছি কি বেকায়দা। সব সময় চেষ্টা করি সব চাহিদা মানুষের পূরণ করার জন্য আলোচনার ক্ষেত্রে। ওই যে উনি বললেন একটা পর্ব গেছে, এই মাত্র একটা পর্ব গেছে, আর 4টা পর্ব চলবে, এই কারণে আমার একটা দুঃখ মনে হয়েছে। কমো কইলে তেমনি দুঃখটা বেশি পুরনো না গত রাত্রে। এই তোমরা সবাই এটা ভালো করে রেকর্ড করো। আমি এখন যে দুঃখটা শেয়ার করবো এটা গোটা জাতির কাছে জানাই দিবা। আগামীকালকে তোমাদের কাজ হলো এটা সবাইকে জানিয়ে দেওয়া। আমি মোবাইলটা বের করি, আপনারা শোনেন একটু। আমরাও তো মানুষ, মানুষ না? আমরাও মানুষ। এই যে আপনার গতকালকে আমার মাহফিল ছিল দুইটা। কয়টা? একটা মাহফিল ছিল গতকালকে তারাপল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা ছিল। আমাকে মাহফিলটাতে দাওয়াত দিয়েছে নূর নবী হুসাইন আবিদি। আমি জীবনে আলেম দেখছি, এমন বাটপার আলেম আমি দেখিনি। আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব, তোমরা ছবিটা সহ কালেক্ট করে দিয়ে দিবা, জাতিকে দেখাবা যে যেই কোনো মোল্লাকে, যেই কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদে মিম্বরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে। দেখেন তাদের সাথে আমার কথা, ফার্স্ট প্রোগ্রাম গতকালকে। এই নূর নবী হুসাইন আবিদিন, আবারও বলছি ঠিকানা হলো তারাপল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকের মাহফিল। তাদের সাথে কথা হলো, আমি বাদ এশা মানে এশার নামাজ পড়ে মাইক ধরবো, ঠিক জাস্ট 9টায় আমি মাইক ছেড়ে দিব। বাদ এশা মাইক ধরবো, ঠিক জাস্ট 9টায় আমি মাইক ছেড়ে দিব। কিন্তু আমি জানতাম না রাস্তা যত খারাপ, আর মাহফিল কমিটি ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিথ্যা কথা বলে, সঠিক তথ্য কখনোই দেয় না। বলে হুজুর এখানে আসেন, কিন্তু যাইতে হয় 15 থেকে 20 কিলোমিটার ভিতরে। এই কারণে আমাদের একটু বেকায়দায় পড়তে হয়, কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায়। আমি এই ছেলেটার সাথে নূর নবী হুসাইন আবিদিন, তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি। সে বলছে হুজুর আসেন, গোলবাহারের পরে একটু ভাঙ্গা। সে যদি বলতো হুজুর রাস্তাটা খুব খারাপ, আপনি চলে আসেন তাড়াতাড়ি, তাও আসর নামাজ পরে একটু পরে বের হয়ে গেছে। 3 ঘন্টা লাগছে যাওয়ায়, 3 ঘন্টা আসায়, 1.5 ঘন্টা আলোচনা। খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য। আমি ঠিক 7টা 48 মাইক ধরছি। রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই। 7টা 48 মাইক ধরেছি। ঠিক 9টা 20 পরে আমি মাইক ছাড়ছি। এখানে আমার সামনে কিন্তু এই মিডিয়ার লোকগুলো আছে, ওরাও কিন্তু গতকালকে ছিল। ওদের ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে। মানুষ কত অসভ্য হতে পারে, কত ক্যারেক্টারলেস হতে পারে, কত লোভী হতে পারে। আর তাদের মাহফিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এটা ব্যবসার কেন্দ্র ছিল। কেন জানেন? কথা হলো এশার পরে মাইক ধরবো, 9টায় মাইক ছাড়বো। আমি মাইক ধরলাম 7টা 48 মাইক ছাড়লাম 9টা 20 পরে। ঠিক 9টা 20 বাজার পরে সে এসে আমাকে বলে হুজুর একটু কালেকশন করে দেন। অসভ্যতার তো একটা সীমা আছে, ঠিক কিনা বলেন? আমি ওদেরকে বারবার বলছি আমার আরেকটা প্রোগ্রাম আছে, এটা যেমন সুন্নিয়তের কাজ, ওটাও সুন্নিয়তের কাজ। আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু 2টা প্রোগ্রাম করি না। বিশেষ বেকায়দায় পড়লে আমি 2টা প্রোগ্রাম করি, কারণ আমি একটা প্রোগ্রাম রাখলে আমি শান্তি পাই।
কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি, কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা। চাইলেও কিন্তু আগামী দিনে আবার এটা সাজানো সম্ভব। ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেটের সামনে আসলো, তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে, কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকে উনি রুমের দিকে চলে যাচ্ছে। তখন ওই যে ছেলেটা নুরু নবী হুসাইন আবিদিন, সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা 10টায় ধরার কথা, এখানে বাজে 9:20, আমি কি করব? আমি বললাম যে ভাই তুমি একটু আজহারি সাহেব যেহেতু চলে আসছে, তুমি প্রোগ্রামটা একটু জিকির করো, আমি চলে যাই, কারণ আমি ওই মাহফিলেও প্রধান অতিথি। আমি মাহফিলটা শেষ করলাম, শেষ করার পরে এখনো পর্যন্ত 1 টাকা হাদিয়া আমাকে মাহফিলে দেয়। নাউজুবিল্লাহ বললেন না? যাইতে লাগছে কয় ঘন্টা, আইতে লাগছে কয় ঘন্টা, মাহফিল করছি কয় ঘন্টা, তাহলে কয় ঘন্টা দিলাম? 7.5 ঘন্টা। এই অসভ্য আজকে আপনার বিকেলে যেই কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি, সে নাকি তার নাকি অনেক বড় বড় লোক আছে, সে নাকি আমার বিরুদ্ধে রিঅ্যাকশনে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? আরে বেরা আমরা হইলাম ইন্টারন্যাশনাল পাখি, গোটা পৃথিবীর মানুষ আমাদের জবান থেকে কথা শোনার জন্য ওদের আগ্রহে বসে থাকে। আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না? এত লম্বা সময় আলোচনা করেছি, আপনাদের মধ্যে কোনো ক্লান্তি তো আমি দেখতে পাচ্ছি না। আমি যাবো কি করে আপনাদেরকে ছেড়ে? আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে কথাগুলো বলছি। সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে, তার অনেক বড় বড় লোক আছে, রিঅ্যাকশনে যাবে। আমি বলছি তোমার দূর কতটুকু, তোমার কত বড় লোক আছে, আমার সাথে বসো। দোষ কি আমার নাকি তোমাদের? আমার বিরুদ্ধে রিঅ্যাকশনে যাবে। এখনো পর্যন্ত 1 টাকা হাদিয়া দেয় নাই। আমি গাড়ি ভাড়া করতে কি দিব? লোকগুলো আছে তাদের পিছনে তো 10 টাকা খরচ, এগুলো করতে কি দিব? কথা বলেন। মাহফিলে আগে হাদিয়াটা পাঠাইতে চাইলে কয় হুজুর কি জানি বলে, রাস্তায় ধরে ডাকাইতে, আর ওয়াজের শেষে বসাই রাখিস, কমিটির লোক 10 জন মিলে হিসাব করবে, আর হুজুরকে হাদিয়া দিবে। চুল দিয়ে দাড়িটি ওয়াজ করতে করতে ফাকছে। কথা কি বুঝতে পারছেন? আমি গোটা বাংলাদেশের যত আলোচক আছেন, যারা সত্যিকারের আলোচক, তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই, যেই মাহফিলে কালেকশনের কথা বলবে ওই মাহফিল আপনারা রাখবেন না। কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয়তা এলাকাতে বেশি, ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নূর নবী হুসাইন আবিদিনের মতো বেয়াদবরা ব্যবসা করে। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই। সে আমারে আজকে কি বলে জানেন? আমি ফোন দিছিলাম আজকে দুপুরে, সে বলে আপনার সাথে 1.5 ঘন্টা ওয়াজ করার কথা ছিল, আপনার তো 3 মিনিট কম। আরে অসভ্যর তো একটা ক্লাস আছে, ছোট লোকের তো একটা ক্লাস আছে, বাটপারের তো একটা স্তর আছে। এটা আমি আবারও বলি, এটা মনে চাঁদপুর পড়ছে, কচুয়াচাঁদপুর হাজীগঞ্জ তে পড়ছে। এটা আমি জানি না এটা কোন জেলা পড়ছে, আমার কাছে মনে হচ্ছে চাঁদপুর। আমি আমার সভাপতি সাহেব যেহেতু জানতে চাইছে আমি একটু বলি, ওইটা হচ্ছে কচুয়া পড়ছে, কচুয়া। আচ্ছা কচুয়া পড়ছে, বুঝছেন? কচুয়া, তারাপোল্লা, পশ্চিমপাড়া, ওয়ারিশ প্রধানিয়া বাড়ি। মাহফিলে গেছি আমি আজকে এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো, এই শোনেন, এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই বাটপারকে চিনে রাখে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি চাই না আমার মতো কোন আলেম গিয়ে, শোনেন আরেকটা দুঃখ আছে, তারা যে স্টেজটা করছে রাস্তা থেকে অনেক নিচে, তোমরা দেখো নাই? কালকে দেখো নাই তোমরা? রাস্তা থেকে অনেক নিচে। তো আমি তো রাস্তা ভাঙ্গা 10 মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু পড়ে যাইতেছিলাম। আমার এই বাম পায়ের এই যে গোড়ালির নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাইছি কালকে, খেয়াল করো নাই? আমি হাঁটতে পারি নাই। এই একটা মানুষ আমার সাথে, একটা মানুষ আমাকে ধরে নাই, সাহায্য করে নাই। অথচ উল্টোটা দেখেন, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? তাহলে মাহফিলে যে আলেমদেরকে দাওয়াত দিয়ে কালেকশন করাবে, হ্যাঁ সবাই যে ব্যবসা করে তা না, কিছু মানুষ মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে, কিন্তু ম্যাক্সিমামই আপনার এটা ব্যবসা।
কি তোমরা সবাই ভালো করে এই বাটপারের ছবি দিয়ে তোমরা জাতির সামনে তুলে দিবা সে নাকি আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি দেখি তার পাওয়ার কত। ঠিক কিনা বলে? মিডিয়াগুলোতে রেকর্ড আছে। আবার বলে আমার বিরুদ্ধে নাকি রিঅ্যাকশনে যাবে, তার নাকি বড় বড় লোক আছে। আমি দেখি তার কত বড় লোক আছে, আমি দেখতে চাই তার পাওয়ার কত। ঠিক কিনা বলেন? অথচ সেকেন্ড যে মাহফিল, খেয়াল করেন, ভদ্রতা, নম্রতা, শিক্ষা কত গুরুত্বপূর্ণ জিনিস। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। পরের মাহফিলটা, কথা শোনেন, কথা শোনেন, পরের মাহফিলটাতে ধরার কথা মাইক 10টায়। ঠিক নি রে? কয়টায়? 10টায়। লাকসাম সিংহুরিয়া গ্রাম যুব সমাজের উদ্যোগে আজকে যেরকম যুবকরা দল বেঁধে বসে আছে না, মাইক ধরার কথা 10টা, ওখানে মাইক ধরছি কি 11টার পরে। এর পরেও একটা মানুষ একটা শব্দ করছে, বলেন? একটা মানুষ একটা শব্দ করে নাই। মনে হয় যে আমারে পাওয়ার পরে মনে হয় যে তাদের তৃষ্ণা মিটছে, পানির পিপাসা ছিল আমাকে নিয়ে। দেখেন মানুষ দুইটাই, কিন্তু মাহফিল দুইটাই মানুষ। তো পরে সেকেন্ড মাহফিলে একজন এসে বলে, হুজুর আমাদের আগামী বছরের জন্য একটু নগদ কালেকশন করে দেন না। আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি, সভাপতি। যখন কালেকশনের কথা বলছে, প্রধান অতিথি ডাক দিয়ে বলতেছে, এই হুজুর কালেকশন করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর কালেকশন করতে পারবেন। উনি অনেক চমৎকার আলোচনা করেছে। আর আমাদের কালেকশনের দরকার নাই, আমরা আসি তো আগামী বছর মাহফিলে আমরা আবার হুজুরকে ডাকবো এবং আমরা সবাই মিলে মাহফিল করব। দর্শকদের থেকে কালেকশনের দরকার নাই। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। 1 ঘন্টার উপরে দেরি করে গেল। আর হাদিয়াটা এরারে জিজ্ঞেস করেন, এরা তো ছিল এত নম্র ভাবে, এত ভদ্র ভাবে, মানে ভাষার যে সৌন্দর্য কাকে বলে। হাদিয়াটা পকেটে দিয়ে, হুজুর আপনি রাগ হইছেন নি? আজকে পর্যন্ত ফোন দিয়ে জিজ্ঞেস করছে, হুজুর আপনার মনে কষ্ট আসেনি? আমি বাসার কাছাকাছি চলে আসছি, মাহফিল কমিটি ফোন দিয়ে বলতে, হুজুর আপনি কোনো দুঃখ পাইছেন নি, কষ্ট পাইছেন নি? আর এই অসভ্য খোঁজ খবর তো নেয় না, হাদিয়া তো দেয় না, আবার আমারে থ্রেট দেয়। ওই আরেকজনে কইতেছে উজানি শহরে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। আবার আমি বলি আপনাদেরকে, সবাই মুখস্থ রাখবেন, এটা সবাইকে জানাই দিবেন, গোটা বাংলাদেশের আলোচকরা যেন সাবধান হতে পারে। এখানে আমার কি কোনো দোষ আছে? কথা বলেন। বেয়াদব আজকে আমাকে ফোন দিয়ে বলে 3 মিনিট নাকি বাকি ছিল 1.5 ঘন্টা থেকে। আমি তোমাদেরকে ছবিটা দিব, তা আমার ভিডিওতে আছে, ছবিটা দিব, তোমরা শুধু জাতিকে দেখাবা তার চেহারাটা কত সুন্দর, কিন্তু ভিতরটা কত কালো। আচ্ছা আমার একটা মাহফিলের হাদিয়া না দিলে কি হইতো? আমার কি কিছু হবে? বলেন কিছু হবে? বলতে পারতাছে, হুজুর আমরা গরিব মানুষ। কি বলে? হুজুর আমরা গরিব মানুষ, অনেক অভাবে আমাদের দিন কাটতেছে, রাত কাটতেছে। দুঃখজনক কথা কি শেষ হয়? এই দুঃখের কি শেষ আছে? আমার সাথে যে লোকগুলা গেছে, একটা লোককে আমি এক গ্লাস পানিও খাওয়াই না। আমি না হয় দোষ করছি, মানলাম 1 সেকেন্ডের জন্য আমি দোষে করছি। কথা বলেন, আমার কথা বলেন। আমার সাথে যারা গেছে তারা কি একটু পানি খাওয়ার যোগ্যতা রাখে না? কথা বলেন না, রাখে কি রাখে না? তোমরা আমাকে বলতে পারতা যে হুজুর আমরা তো গরিব, আমাদেরও তো টাকা পয়সা নাই, আমরা আপনারে মহব্বত করি, মহব্বত করে দাওয়াত দিছি, এই জন্য আমরা হুজুর সরি আমরা হাদিয়া দিতে পারবো না। একটা হাসি দিয়ে আমারে বিদায় দিতা। একটা লোক আমার পিছনে পর্যন্ত আসে নাই, জানেন? আবার বলে কি আমি নাকি কয়, আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে, আপনি তো দাঁড়ান নাই। আমি কি এই বেটা, আমি কি রাখাল? তোর মেষ চড়িয়েছি যে আমি তোর জন্য হাদিয়ার জন্য তোর পিছন পিছন তোর বাড়ি যাব? আমাকে কি রাখাল মনে হয় যে সারাদিন আমি তোমার গবাদি পশু চড়িয়েছি, বিকেল বেলা তুমি আমার পারিশ্রমিক দিবা, আমি তোমার পাশে পাশে দৌড়াবো? নাউজুবিল্লাহ বলবেন না আরেকবার? আপনাদেরকে বলে দেই, আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাওয়াত দিবেন। আর দাওয়াত দিয়ে আনছেন তো কিচ্ছু দিতে পারবেন না। সত্যিকারের আলেম যারা একটা মানে একটা ওয়ার্ড অভিযোগ করবে না, রাগও করবে না, আপনার এখান থেকে হাসি মুখে বিদায় নিবে, যদি আপনি হাসি খুশি ভাবে বিদায় দিতে পারেন। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশের মাহফিল কমিটিকে আমি বলি, এরকম অনেক ঘটনা হয়, এরকম অনেক ঘটনা হয় প্রতি বছর 2-4টা ঘটে। ঘটে না? ঘটে, কিন্তু মুখ খুলি না। কিন্তু গতকালকের আচরণে খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি, যেই কষ্টের শেষ নাই। আবার আমাকে লোক মারফতে আমাকে থ্রেট দেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। কুকুর কিন্তু গেউ গেউ তার বাড়ির আঙ্গিনাই করে।
ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু। মনে হয় যে হে বাংলাদেশটা হের আর আমি দেশে ভাড়া থাকি, কি মনে হয় যে আমি এই দেশের ভাড়াটিয়া, কয়দিনের জন্য আমি কিনেছি, লিজ দিছি যে কয়দিন পরে আমি চলে যাব, তুমি থাকবা। সম্মানিত উপস্থিতি, যাক অনেক কথা বলে ফেলছি, কষ্ট, অনেক কষ্ট মনে। এজন্য মনে মনে ভাবছি, যেহেতু উনি একটু আমাকে যে পয়েন্ট মনে করাই দিল, আমি দেখছি যেই মাহফিলগুলোতে আপনার কালেকশন হয়, মানে কালেকশনের লোক, টাকা মানে ইনকাম করা লোক থাকে যেই মাহফিলটাতে, ওই মাহফিলটাতে গন্ডগোল হয়। আর যেটা নিঃস্বার্থভাবে করে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, তাদের কোনো অভিযোগ থাকে না। যাইয়া যদি হাজিরা দিয়েও চলে আসি, তাদের কোনো অভিযোগ থাকে না। সম্মানিত উপস্থিতি, সবাইকে বলছি, আপনারা সবাই সবসময় সচেতন থাকবেন, আলেমদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, নিজে একদিন সম্মানিত হতে পারবেন, আল্লাহর দিদার পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আর একটু মহব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সকল নোংরা কাজ, সকল অন্যায় অপরাধ থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে। কি করলে হবে? 5 ওয়াক্ত নামাজ। আমরা তো অন্যায় অপরাধ সবকিছুই করি,